আমার বাবা আজ ৩৯ বছর হলো একটি জমি ক্রয় করেছেন, যেটা ওসমানপুর মৌজায় 1091 দাগে 22.5 শতক জমি। এই জমি আমরা 39 বছর ধরে ভোগ দখল করে আসছি, কিন্তু এই যুবলীগ পরিচয় দানকারী মাসুম আকন্দ ভূমিদস্যু সে আমাকে জমিতে মারধর করে আমার জমি থেকে বিতাড়িত করে আমার জমিতে টিন দিয়ে বেড়া দেয় এবং সেই জমিতে এখনও বসবাস করছে এবং তার কাজ চলমান রাখছে। এ নিয়ে থানায় এবং বসে হলে এবং থানায় আমাকে কোনো প্রকার সহযোগিতা করে না এবং আমি আদালত থেকে রায় নিয়ে কোর্টের রায়কে অবমাননা করে সে এখনও পর্যন্ত তার কাজ চলমান রাখছে। আমি আপনার সাংবাদিকের মাধ্যমে জানতে চাই, তারা কি এমন কুটির জোর যার মাধ্যমে সে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এখনও কাজ বাস্তা চলমান রেখেছে। আমি আপনাদের মাধ্যমে আমি ন্যায় বিচার চাই এবং এই মাসুম আকন্দকে দ্রুত তাকে আইনের আওতায় এনে তার শাস্তির দাবি কামনা করছি। বাবার ক্রয়কৃত জমি আজ থেকে 39 বছর আগে জমি কিনতো, সেই জমি আমরা ভোগ দখল করে আসছি, কিন্তু একদল দাঙ্গাবাজ মাসুম আকন্দগণ এই দাঙ্গাবাজের কাছে আমাদেরকে প্রতিহত করে আমাদেরকে মারপিট করে বের করে দেওয়ার পরে তারা রাতের কাজ করছে। আমি জানতে চাই প্রশাসনের মাধ্যমে তারা কার বেশি শক্তি দিয়ে কাজ করছে। আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই, আমরা মাননীয় সংসদ সদস্য হয়েছিলাম, উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন ন্যায় বিচারের পক্ষে উনি সর্বোচ্চ ব্যবস্থা নেবেন। আমরা বিএনপির রংপুর জেলার আহ্বায়ক সাইফুল ইসলামের দ্বারস্থ হয়েছিলাম, উনি আমাদেরকে বলেছেন যে কার আপনাদের ন্যায় বিচারের সাথে উনি প্রশাসনের সাথে কথা বলেছেন, কিন্তু আমাদেরকে প্রকৃত ব্যবস্থা করা হয়নি। আমি জানতে চাই এই যুবলীগ নেতা চাঁদার দাবি করে কার বেশি শক্তিতে এই কাজ করছে। আমি সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমি আপনাদের কাছে আমার প্রকৃত জমি ফেরত চাই। এই জমির ওয়ারিশ সূত্রে তারাই মালিক এবং জমির অধিগ্রহণ রাস্তার টাকা তারা পেয়েছে এবং ওই জমিও তাদের। সে আওয়ামী লীগের দোষর, সে জবর দখল করে জমি দখল করে গেছে, কোর্টের রায় পেয়েছে এবং পুলিশ অনেকবার ওখানে মিটিংয়ে বসছিল এবং আমিও ছিলাম। তারা বলছে যে ওখানে জানি কেউ ঢুকতে না পারে, তারপরেও সে কিসের বলে কিভাবে ভেতরে ঢুকে কাজ করতেছে, বসবাস করতেছে। এটা আমরা আপনাদের কাছে মানে ছুরি দিলাম, সে জাতির কাছে ছুরি দিলাম, সাংবাদিকের কাছে ছুরি দিলাম, সে কীভাবে ওখানে থাকে, এটাই ন্যায় বিচারের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি।